চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং 1953 সালের 15 জুন বেজিং এ জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 72 বছর। তার পিতা শি জংশন ছিলেন মাও সেতুং এর সমসাময়িক চীনের কমিউনিস্ট পার্টির একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক মতভেদের কারণে তাকে দীর্ঘ সময় জেল খাটতে হয়েছে। পরবর্তীতে তিনি অর্থনৈতিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিতি পান। তার মা চা শিনু চীনের কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী ছিলেন। বাবার অনুপস্থিতিতে মায়ের প্রভাব শি জিনপিং এর জীবনে ছিল অপরিসীম। তার স্ত্রী পেং লিউয়ান চীনের পিপলস লিবারেশন আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যেটি মেজর জেনারেল পদমর্যাদার। বর্তমানে তিনি একজন প্রখ্যাত গায়িকা, যিনি সেনাবাহিনীর সাংস্কৃতিক দলের হয়ে গান গাইতেন। বর্তমানে তিনি চীনের সংস্কৃতি ও ফ্যাশনের দূত হিসেবে কাজ করেন। তার একমাত্র কন্যা শি মিংজের জন্ম 1962 সালে। শি মিংজে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে চীনা সরকারের মিডিয়া বিভাগে কাজ করেন। তবে তার কোনো প্রকাশ্য রাজনৈতিক ভূমিকা নেই। শি জিনপিং বর্তমানে চীনের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশটির শীর্ষ নেতা। তিনি বর্তমানে 3টি গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন। চীনের রাষ্ট্রপতি 2013 সাল থেকে, চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক 2012 সাল থেকে, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান 2012 সাল থেকে। তিনি বেইজিং এর মর্যাদাপূর্ণ সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে মার্ক্সবাদী তত্ত্ব ও মতাদর্শগত শিক্ষায় ডক্টর অব ল ডিগ্রি অর্জন করেন। 1962 সালে তার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হন এবং 1966 সালে তাকে কারাবন্দী করা হয়। তখন শি জিনপিং এর বয়স ছিল মাত্র 15 বছর। শি জিনপিং এর শৈশবকাল খুব সংগ্রামের মধ্য দিয়ে গেছে। মাত্র 15 বছর বয়সে শি জিনপিংকে উত্তর পশ্চিম চীনের দরিদ্র গ্রাম লিয়াংজিয়াতে পাঠানো হয়। সেখানে তিনি টানা 7 বছর 1969 সাল থেকে 1975 সাল পর্যন্ত মাটির নিচে একটি অন্ধকার এবং ঠান্ডা গুহায় বসবাস করেন। সেখানে তিনি কৃষকদের সাথে কঠোর পরিশ্রম করতেন, ময়লা পরিষ্কার করতেন এবং সার বহন করতেন। এই কঠোর পরিশ্রম তাকে শিখিয়েছে শৃঙ্খলা ছাড়া বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি বর্তমান চীনের সামরিক বাহিনী এবং সাধারণ মানুষের উপর আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ আরোপ করেছেন। তিনি যখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিতে চেয়েছিলেন, তখন তাকে একবার নয় বরং 10 বার প্রত্যাখ্যান করা হয়েছিল। তার বাবার রাজনৈতিক অবস্থানের কারণে তাকে শুরুতে অযোগ্য মনে করা হতো, কিন্তু তিনি হাল ছাড়েননি। একসময় তিনি প্রচুর ধূমপান করতেন, কিন্তু পরে তিনি তা পুরোপুরি ছেড়ে দেন। বর্তমানে তিনি নিজের ফিটনেস এবং খাদ্যাভ্যাস নিয়ে অত্যন্ত সচেতন। তিনি খেলাধুলা পছন্দ করেন, বিশেষ করে ফুটবল এবং বাস্কেটবল। চীনের প্রেসিডেন্ট হিসেবে তার ঘোষিত বার্ষিক বেতন মাত্র $22,000, যেটি বাংলাদেশি টাকায় 26 থেকে 27 লাখ টাকা। ব্যক্তিগতভাবে তিনি জাঁকজমক এড়িয়ে চললেও তার নিরাপত্তা এবং বিদেশ সফরের পিছনে চীন সরকার প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।